রহমান রহিম তাজুজুল ওসিয়তু বিখিদমতি আবদিহি। আমরা জানি পুরো গোলামকে ওসিয়তের মধ্যে কি করা যায়, দিয়ে দেওয়া যায়। ওসিয়তের মধ্যে 3/1 সম্পদ থেকে। তো এখন বলা হচ্ছে গোলাম দিবে না, তবে খেদমতটাও কি করা যায়, ওসিয়ত করা যায়। মানে আমার গোলাম শুধু অমুকে রেখ কী করবে, খেদমত করবে, এরকম ওসিয়ত করা যায়। মানে আমি মালিকানা দিই নাই, তবে কি দিয়েছি, খেদমতের মালিকানা ওসিয়ত করে গিয়েছি। তো বলা হয় তাজুজুল ওসিয়তু বিখিদমতি আবদিহি। তার কারণ আমরা তো গোলাম থেকে এই খেদমতটাই কিনে নিই, নাকি না? গোলাম থেকে অনেক সময় তাকে ওয়াতি করাটা কিনা হয় না, বরং তার খেদমতটা কিনা হয়। মানে তার সাথে ওয়াতি করবে না, শুধু কি করবে, খেদমত। তাইলে এগুলা একটা আমাদের এখানে যদি এবার খেদমতের কোনো বিনিময় নেই, কিন্তু তারপরও উরফান খেদমতের বিনিময় ধরা হয় কিনা। যেমন কাউকে ওই যে আগে ভাড়া দেওয়া, এটাও তো কোনো বিনিময়, ভাড়ার তো কোনো বিনিময় হয় না, কিন্তু তারপর বিনিময় ধরা হয় ওরফ হিসেবে। তো এই দেখেন, এই জন্য বলছে তাজুদুল ওসিয়তু, আমরা জানি ওসিয়তটা পুরোপুরি উরুফের উপর দারমদার। তো এই জন্য এই গোলামের খেদমতটা কি করা যায়, ওসিয়ত করা যায়। তারপর আর কি করা যাবে, ওয়াসুকনা দারিহি সিনিনা মালুমাতান। আর নির্দিষ্ট একটা ঘরের থাকা আর কি করা যাবে, ওসিয়ত করা যাবে। তবে কতটুকু, সিনিনা মালুমাতান, নির্দিষ্ট কয়েক বছরের। মানে এরকম বলতে পারবেন যে কি তুমি আমার ঘরের মধ্যে অমুককে রাখবে 10 বছরের জন্য, এটা আমি ওসিয়ত করে গেলাম। বা তার নাবালেগ সন্তান যতক্ষণ না বালেগ হবে ততদিন পর্যন্ত আমি তাদের জন্য কি করে এলাম, ওসিয়ত করে গেলাম। এখানে সিনিনা মালুমাতান বলার উদ্দেশ্য হচ্ছে আমি তাকে ঘরের মালিক বানাই নাই, ঘরের একটা ভাড়ার ওসিয়ত করে গেছি। তা আপনি যদি সারা জিন্দিগির জন্য দিয়ে দেন, মালুম না থাকে, তাহলে সেটা তো আর কি হবে না, ভাড়া হবে না, বরং সেটা তো তার মালিকানায় দিয়ে দিয়েছি, এরকম হবে, নাকি না? এই ভাড়াটা সাবেত হওয়ার জন্য বলেছি কি সিনিনা মালুমাতান, নির্দিষ্ট কয়েকটা বছরের জন্য তাকে কি দিতে পারবেন, আপনি ভাড়া দিতে পারবেন। সেটা 10 বছর হোক, 15 বছর হোক, অর্থাৎ সেটা বেশি হোক, তবে কি থাকতে হবে, নির্ধারিত। কারণ নির্ধারিত সময়ের পরে ওটা তাকে কি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। বিষয়টা বুঝতেছেন? এরপরে তবে আরেকটা বিষয়, ওয়াতাজুজু বিযালিকা আবাদান, তবে ওইটা একদম সবসময়ের জন্য জায়েজ। কি জায়েজ রে, সবসময়ের জন্য। তো সবসময়ের জন্য মানে এক ধরনের তাকে আমি একটা মালিক বানিয়ে দিলাম, ভাড়ার ওসিয়ত করে যাওয়া, মানে তাকে আমি এটা ভাড়া দিলাম, কোনো টাকা পয়সা লাগবে না, এটা নির্দিষ্ট কয়েকটা বছরের জন্য জায়েজ, যেহেতু ভাড়াটা কয়েকটা বছরই চাই। আবার চাইলে পুরো সারা জিন্দিগির জন্য তাকে দিয়ে দিতে পারে, এটা ভাড়া দিতে পারে, কোনো কি ছাড়া, বিনিময় ছাড়া, তার নসল বাই নসল চলতে থাকবে এটা। তার মানে এটা মূলত ভাড়া দেয় নাই, মূলত কি করছে, পুরো জিনিসের এক ধরনের মালিক বানিয়ে দিয়েছে। এরপরে ফাইন খারাজাত রকাবাতুল আবদি মিনাস সুলুস, বলা হচ্ছে ফাইন খারাজাত, যদি বের হয় রকাবাতুল আবদি, গোলামের খেদমত, রকমানে গোলামি আর কি, গোলামি যদি কি হয়, বের হয় মিনাস সুলুস থেকে, অর্থাৎ তার এই গোলামিটার দাম এত টাকা। ওই যে বললাম অনেক সময় আব্দকে কিনে, যেমন আপনি যদি একটা পুরুষ গোলাম কিনেন, তার সাথে কি আপনি অধি করতে পারবেন? তার সাথে অধি করার পর তো বসে আসতেন, তার সাথে আসতে খেদমতের। তাহলে খেদমতের একটা গোলামের শুধু খেদমতের দামটা কতটুকু, এটা যদি তার সুলুসুল মাল থেকে বের হয়ে আসে, আগে যেগুলো বলছিলাম, সুলুসুল মাল থেকে যদি সাবেত হয়, বলে যে সুল্লিমা ইলাইহি লিল খেদমত, ইলাইহি মানি সুল্লিমা ইলাল মুসালাহু, মুসালাহুর প্রতি আমি সুবর্দ করবো, লিল খেদমত কিসের জন্য রে, খেদমতের জন্য। বিষয়টা বুঝতে, মানে ওই খেদমতের দাম সুলুসুল মাল থেকে আসতেছে, কথাটা বোঝেন নাই। আর যদি ওমা আমার মাল রেখে গেছে আমি 6,000 টাকা, গোলামটার দাম হচ্ছে 2,000 টাকা, অর্থাৎ হচ্ছে খেদমতের বিনিময়ে শুধু 2,000 টাকাটা। তা আমি একজনকে যদি খেদমতের বিনিময়টা যদি আরেকজনকে সুবর্দ করি, তো সুলুসুল মাল থেকে হচ্ছে না এখন, তাহলে সেটা জায়েজ। আর যদি সুলুসুল মাল থেকে না হয়, কমতি পরে, তাহলে সেটা মুসালাহু থেকে গ্রহণ করবে, ওকে পুরো খেদমতের জন্য দিয়ে দিবে। বিষয়টা বুঝে গেছে? বলা হচ্ছে ওয়াইন কানা লা মাল্লাহু গায়রু, এখন বলতেছে ওই গোলাম লিল খেদমত যেটা আছে, সেটা ছাড়া তার আর কোনো মালই নাই, টোটালি আর কোনো কি নাই, মাল নাই, শুধু কি আছে, ওই খেদমতের গোলামটাই আছে। এখন ওসিয়ত কীভাবে পূর্ণ করবেন, বলা হচ্ছে কি খাদামাল ওয়ারাসাতা ইয়াউমাইনি, ওয়ারিসদের জন্য খেদমত করবে 2 দিন, কারণ ওর কাছে ওয়ারিসদের হক আছে, তো ওয়ারিসদের খেদমত করবে 2 দিন। তারপর ওয়াল মুসালাহু ইয়াউমান, আর মুসালাহুর জন্য করবে কয়দিন, 1 দিন। ওই 3/1 আর কি, 2 দিন তো ওইদিকে 1 দিন, 3 দিন, তো 3/1 করতেছে কার জন্য, মুসালাহুর জন্য। তো আপনি এটা বাৎসরিক হিসাবে করতে পারেন, ওয়ারাসের জন্য করবে 2 বছর, তার জন্য করবে কয় বছর, 1 বছর, এভাবে হিসাব হতে পারে। বিষয়টা বুঝতেছেন? এখানে মূলত ইয়মাইনের কথা বলতেছি কেন, সাহেবে হেদায়া বেনায়া উল্লেখ করতেছেন, বলে বাৎসরিক হিসাব করলে ও বাসে না বাসে, এরপরে কোনো কি নাই, এমনি এটার মধ্যেও নাই, তবে এটা আক্রপ। বিষয়টা বুঝতেছেন? এই জন্য তো বলো ঘন্টা কেন বলে না, বলো ঘন্টাটা এতবার না, ঘন্টার মধ্যে কাজ শেষ হয় না, কথাটা বুঝতেছেন? এটার জন্য 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, এটা দৌড়তে ঘন্টা করে চলে যাবে, কতক্ষণ এদিকে কতক্ষণ ওইদিকে। এরপর দেখেন
ওয়াল মুসালাহু ইয়াওমান, মুসালাহুর জন্য করবে একদিন খেদমত। ফাইন মাতাল মুসালাহু, যদি মুসালাহু মারা যায়, আদা ইলাল ওয়ারাসা, সেটা কার কাছে চলে আসবে? ওয়ারাসার কাছে চলে আসবে। কথাটা বুঝতেন? আদা সেটা প্রথম করবে ইলাল ওয়ারাসা, কার দিকে? ওয়ারাসার দিকে। এটা আর মানে ওই বাকিদের মুসালাহুর ওয়ারিসের কাছে যাবে না, এটা খেদমত তার মুসালাহুর ওয়ারিসের কাছে যাবে না। কথাটা বুঝে গেছে? ওয়াইন মাতাল মুসালাহু ফি হায়াতুল মুসি, আগে একটা কথা আছে, যদি মুসালাহু মারা যায় কখন? মুসির হায়াতের মধ্যে। আমি যার জন্য ওসিয়ত করে গেলাম সে তো মালিক হবে আমার মৃত্যুর পরে, আমার মৃত্যুর আগে সে মরে বসে আছে, তাইলে বলতেছে কি বাতালাতুল ওসিয়তু, এই ওসিয়তটা কি হবে? বাতিল হবে, কারণ ওসিয়ত কার্যকর হবে মৃত্যুর পরে। আমি তো বলছিলাম প্রথমে মুসির মৃত্যু হয়ে গেছে, পরবর্তী মুসালাহুর মৃত্যু হয়েছে, তাইলে মুসালাহুর ওয়ারিসটা পাবে, কারণ মুসালাহু এটা কবুল না করলে এটা কি হয়ে গেছে? বিমানজালায় কবুল হয়ে গেছে। যেভাবে খেয়ারের শর্তের মধ্যে আমরা বলছিলাম ওই ব্যক্তি মারা গেল এটা কি হয়ে যাবে? এটা সম্পাদিত হয়ে যায়, অনুভাবে এটা এরকম। কিন্তু এখন মুসির মৃত্যুর আগে সে কি মারায়, তারপরে তার কাছে মালিকানাটাই টোটালি কি আসে নাই, এই জন্য ওসিয়ত কি হবে? বাতিল বলে গণ্য হবে। এরপর ওয়াইদা আউসা লি ওয়ালাদি ফুলান, যদি কেউ ওসিয়ত করে কার জন্য রে? ফুলানের আওলাদের জন্য, অমুকের আওলাদের জন্য ওসিয়ত করেছে। ফাল ওয়াসিয়তু বাইনাহুম লিযাকারি ওয়াল উনসা সাওয়াউন, ছেলে মেয়ের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি হবে? সমান হবে, অর্থাৎ পুরুষরা মহিলা ডবল পাবে এমনটা হবে না। যখন ওসিয়ত করে যাবে, ওসিয়ত কিসের জন্য? দেখেন এখানে দুটি শব্দ বলবে, একটা বলছে লিওয়ালাদি ফুলান, অমুকের সন্তান, অমুকের কি বলছে? সন্তান। তো সন্তানটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, সামনে আরেকটা বলবে, কিন্তু এটা সন্তানদের জন্য ওসিয়ত করলে সবাই কি পাবে? সমান, ছেলে যতটুকু হক মেয়ের ততটুকু হক, দুজন্য সমান। এখন যদি কি বলে ওয়াইন আউসা লিওয়ারাসাতি ফুলান, আগে বলছে লিওয়ালাদি ফুলান, এখন বলতেছে মানে অমুকের ওয়ারিসদের জন্য, অমুকের ওয়ারিসদের জন্য, তখন ফাল ওয়াসিয়তু বাইনাহুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ওয়ারাসার জন্য যদি ওয়ারাসা বলে যদি ওসিয়ত করে, তখন ছেলেরা মেয়েদের থেকে কি পাবে? ডবল পাবে, কারণ ওয়ারিস যদি হয়তো তো ওয়ারিস হিসেবে ছেলেরা ডবল পাইতো না, তা আমি ওয়ারিসদের জন্য তো কি করলাম? ওসিয়ত করলাম, সেই হিসেবে ওয়ারিস হিসেবে বর্ণনা হবে, ছেলে পাবে মেয়ের কি ডাবল পাবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন হ্যাঁ কই ওয়ালাদ দিকে তো ওয়ারাস, ওয়ারাস শব্দটা হচ্ছে কি ফরাদের শব্দ, যেখানের মধ্যে ওয়ারিস সূত্রে যে যতটুকু পায় তাকে ততটুকু বন্ধ করতে হয়। ওয়ারিস মানে তো উত্তরাধিকার, তো উত্তরাধিকারের মধ্যে উত্তরাধিকার সূত্র কাটাতে হবে। এখানে এর আগে তো উত্তরাধিকার বলে না, এর আগে কি বলেছে? সন্তান, কোনো উত্তরাধিকার শর্ত বলে নাই, সেখানের মধ্যে সবাই সমান। এরপর হ্যাঁ ওয়ালাদ হওয়ার দিক থেকে সবাই সমান নাকি না? নাকি স্যার একটু বেশি ওয়ালাদ না? এরপর দেখেন ওয়ামান আউসা, সন্তানরাই তো আসবে, তবে তো ওরা উত্তরাধিকার, যেহেতু উত্তরাধিকার সূত্রের ভিত্তিতে কি পাবে? সম্পদ পাবে। ওরা ওয়ারাসাত বলছে না, একটা হচ্ছে ওয়ারাসা, একটা হচ্ছে ওয়ালাদ। ওয়ালাদ মৌলুদের দিক থেকে, বেলাদের দিক থেকে সবাই সমান। ওরা বলতেছে না কারো বেলাদত বেশি কারো বেলাদ কম, এরকম হবে ছেলে বেলাদত একটু বেশি মেয়ের বেলাদ একটু কম, সবার বেলাদত তো সেম, তাহলে বেলাদত দিক থেকে সবাই সমান, কিন্তু ওয়ারাসাতের দিক থেকে সবাই কি নয়? সমান নয়। কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আপনি আপনার ছেলেকে আপনার বলছেন এরা আপনার ছেলে মেয়ে আছে, এরা আমার সবাই ছেলে মেয়ে না, এরকম বলছেন নাকি এরা আমার সবাই ওয়ারিস, এরকম বলছেন? সন্তান বলেন নাই? যখন আমি সন্তান বলে যদি তবে সন্তান বলবো আমার সবাই ওয়ালেদ, আর যখন সম্পদের কথা আসবে তখন এরা আমার সবাই উত্তরাধিকার, উত্তরাধিকার আসবে উত্তরাধিকার আইন আসবে সেখানে। কথাটা বোঝা গেছে? এরপর দিকে হ্যাঁ আমার ওয়ারিসদের জন্য ওসিয়ত, অমুকের ওয়ারিসদের জন্য ওসিয়ত করতেছি আমি। ধরেন ওয়ামান আউসা লি যায়েদ ওয়া আমার, যদি কেউ ওসিয়ত করে কার জন্য? জায়েদের জন্য এবং আমরের জন্য, বিসুলুসি মালিহি, তার মালে 3/1 সম্পদ জায়েদের জন্য আমরের জন্য করছে। তাহলে ফাইদা আমরুন মাইয়তুন, ওই অবস্থার মধ্যে আমর ছিল মৈয়ত, আমর ছিল কি রে? মৈয়ত। যখন ওসিয়ত করতেছি তখন আমর কি? মৈয়ত। আমরা বলছিলাম মুসি থাকা অবস্থায় যদি মুসালাহু মৃত্যু হয় তাহলে ওসিয়তটা কি? বাতিল। এখন বলতেছে ফাইজা আমরুন মাইয়তুন, ওই অবস্থার মধ্যে আমর মৈয়ত, ওরা ফাসলুসু কুল্লুহু লিজায়েদ, যেহেতু তার জন্য বাতিল, সব পুরো সম্পদ কে পাবে? জায়েদে পাবে। কথাটা বুঝে গেছে? মানে এটা বাতিল বলে ওর জন্য বাতিল, কার জন্য? আমার জন্য, কিন্তু জায়েদের জন্য তো বাতিল না, তাহলে পুরো সম্পদ পাবে কে? জায়েদে। এরপর ওয়াইন কাল্লা, যদি কেউ বলে সুলুসু মালি, ভালো করে কি বলতে দেখেন, এর আগে বলছে ওয়ামান আউসাল লি জায়েদ ওয়ামার বিসুলুসি মালি, এখন বলতেছে ওয়াইন কাল্লা, যদি কেউ এরকম বলে সুলুসু মালি, আমার সম্পদের 3/1 বাইনা জায়েদ ও আমার, কার কার মাঝে? আমার এবং জায়েদ। বাইনা শব্দ উল্লেখ করেছে, বায়না সমতাকে বুঝাই,
কাকে বুঝাই? সমতাকে বুঝায়, বাইনা। তো এখন থেকে কি বলতেছে? ওয়াজাইদুন মইয়তুন, ওই অবস্থার মধ্যে জায়েদ কি? মইয়ত। জায়েদ কি রে? আমরা বাইনা শব্দটা উল্লেখ করি সমতা বোঝানোর জন্য, মানে কিসমতের ক্ষেত্রে সমতা বোঝানো, কিসমতের ক্ষেত্রে সমতা, অর্থাৎ দুজন বরাবর একই রকম পাবে এরকম বোঝানোর জন্য। এখন বলা হচ্ছে শুরু মানে বাইনা জাইদুন ওয়া আমর, এখানে ওয়াজাইদুন মইয়তুন, জায়েদ কি রে? মৃত। বলে কানা লি আমরিন নিসফুস সুলুস, এর আগের মধ্যে কিন্তু পরিপূর্ণ সম্পদ পেয়ে গেছিল জায়েদে। এখন জায়েদ মরা, আমর বাঁচে কতটুকু? অর্ধেক। কারণ যখন বাইন শব্দ উল্লেখ করা, আমরা একটু আগে উল্লেখ করেছিলাম, এটা কিসমতের মধ্যে কি বুঝাই? অর্থাৎ আগে থেকেই আমি ভাগ করে দিছি, জায়েদি পাবে বারহাল কত? অর্ধেক, আমর পাবে অর্ধেক। তো জায়েদ যখন মরা, আমর অর্ধেক পাবে, জায়েদেরটা আমর পেয়ে যাবে না, কারণ আগে থেকে আমি কি করে দিয়েছিলাম? বায়না বলে বন্টন করে দিয়েছিলাম। এর আগে তো বায়না ছিল না, শুধু জায়েদ বা আমার জন্য ওসিয়ত করছিলাম মুতলাক ভাবে, ওয়াউলিল মুতলাক জমা। বিষয়টা বুঝতেছেন? এরপর দেখেন ওয়ামান আউসা বিসুলুসি মালিহি, হ্যাঁ মৃত ওয়ারিসটা পাবে আর কি, যা বাকি থাকবে সবগুলো ওয়ারিসদের। ওয়ামান আউসা বিসুলুসি মালিহি, যদি কেউ ওসিয়ত করে বিসুলুসি মালিহি, তার মালের 3 ভাগের 1 ভাগ, ওয়ালা মাল লাহু, ওই অবস্থা তার কোনো মালও নাই, ও নিজে ফকির, একটা টাকাও নাই, ওসিয়ত করে গেছে অমুকের জন্য 1 লক্ষ টাকা, ওর কাছে ওইদিকে 1 টাকা হয় নাই, কিছু নাই। এখন দেখেন ওয়ালা মালাহু, তারপর এখন সুম্মাক তাসাবা মালান, এরপর কি পেয়ে গেছে? যখন ওসিয়ত করছে তখন কোনো মাল নাই, যখন ওসিয়ত করছিল এরপরে মাল আসছে। আচ্ছা, বলা হচ্ছে কি সুম্মাক তাসাবা মালান ইস্তাহাক্কাল মুসালাহু সুলুসু মা ইউমলিকুহু ইনদাল মউত, ওই মৃত্যুর সময়, মৃত্যুর পরে না, মৃত্যুর সময় যতটুকু মাল অর্জিত হবে এর 3 ভাগের 1 ভাগ কে পাবে? মুসালাহু পাবে। বুঝেন নাই? মনে করেন একজন ব্যক্তি মারা যাওয়ার সময় ওসিয়ত করতেছে, এগুলো যাওয়ার তো নেই, এর মধ্যে সবগুলো পাবেন, আমি যেগুলো বলতেছি। মারা যাওয়ার সময় ওসিয়ত করতেছে, ওসিয়ত করা অবস্থায় তার কোনো সম্পদ ছিল না, অর্থাৎ এখানে বোঝাচ্ছে ইমাম আযমের মধ্যে মুসি ওসিয়ত করার সময় ওই অবস্থার মধ্যে, ওই টাইমের মধ্যে তার কাছে মাল হাজির থাকা জরুরি নয়, তার মৃত্যুর আগে আগে কি হলে হবে? মাল অর্জিত হলে হবে। যতটা বুঝাইতে, কারণ হতে পারে সে ওসিয়ত করেছে এটা জেনেছে কি আমার কি আসবে? মাল আসতে পারে, বা আমার মাল আসবে, আমি এটা জানি, আমার মৃত্যুর আগে আগে মাল আসবে। এখন মৃত্যুর আগে আগে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু মাল আসছে সবগুলো কি হবে রে? 3 ভাগের 1 ভাগ কাছে চলে যাবে, মুসালাহর কাছে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ব্যক্তিটা ওসিয়ত করেছে ঠিক আছে, কিন্তু মৃত্যু এসেও গেছে, কোনো মাল পায় নাই, মৃত্যুর পরে মাল পাইছে, মৃত্যুর পরে ও 1 টাকাও কে পাবে না? মুসালাহ পাবে না, কারণ মুসালাহুর জন্য ওসিয়তটা যে কার্যকর হবে সেটা মৃত্যুর আগে আগে কার্যকর হতে হবে। বাকিদের জন্য তো বলতে হয় না, ওয়ারিসদের জন্য কি বলতে হয়? এরা আপনি বলেন না বলেন, জমির ফুরুস হিসেবে আল্লাহর পক্ষ থেকে এরা পেয়ে যাবে। এরপর যদি বাবার কোনো সম্পদ থাকে কাদের জন্য আসবে? ওয়ারিসদের জন্য। সেখান থেকে 3 ভাগের 1 ভাগ সম্পদ কাদের হবে না? মুসালাহুর হবে না, মানে ওসিয়তটা বাতিল হবে। তো এই জন্য এখানে বসে ইনদাল মউত, মৃত্যুর সময় যতটুকু অর্জিত হবে সবগুলো কি কয় ভাগ হবে? 3 ভাগ। এরপর অর্জিত হলে সেগুলো 3 ভাগে ভাগ হবে না, সবগুলো ওয়ারিসদের জন্য। ওর জিনিস মৃত্যুর সময় কি বুঝি নাই, তো ও মৃত্যুর সময় আসতেছে, এখনো মরে নাই, আপনি এনে আপনার থেকে আমি টাকা পাচ্ছি, আমার মৃত্যুর সময় আসে টাকা পাচ্ছি, তো আপনি আমাকে এনে দিয়েছেন আর কি, তো পরে যদি এনে দেন তাহলে এটা ওসিয়তে মুসালাহ পাবে না। কেন? মুসালাহুর ওসিয়তটা কার্যকর হবে যতক্ষণ কি আছে, ও এর রু আছে, এর রু চলে এসে আর ওসিয়ত কার্যকর না। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, এই যদি এভাবে বলে দে, এখানে আছে কথাটা, যে এভাবে বলে দে যে অমুকের কাছে আমি ঋণ পাই, এর আগে বলছিলাম মাসলাটা, অমুকের কাছে আমি ঋণ পাই, ঋণগুলো যখনই আসবে তখন ওজন 3 ভাগের 1 ভাগ, তখন তো পরবর্তী আসলেও পাবে এখানে, এটা আর ওসিয়তের সব ইয়ার সাথে সম্পর্কিত না। আবার বলেন, ঋণটা বলতে হবে, ঋণটা আমার মাল উজুদ না, কেন বলছেন মালই, আমার মাল যা আছে এটা ঋণকে অন্তর্ভুক্ত করবে না, ঋণের জন্য এই কথা উল্লেখ করে দিতে হবে যে আমার কি আছে, ঋণ আছে, ঋণ থেকে 3 ভাগের 1 ভাগ দিও। কথাটা বুঝে গেছে? মালই যখন বলবে আমার মাল থেকে 3 ভাগের 1 ভাগ, ওসিয়তের কার্যকর হচ্ছে নাকি ওসিয়তটা তাৎক্ষণিক থাকা জরুরি নয়, তবে কবলাল মউত তার কাছে ওসিয়তটার মাল বহাল থাকতে হবে, কবজের মতো থাকতে হবে, তখনই কি হবে? ওসিয়ত হবে। আর যদি মাদুম বিষয়, যার কাছে ওসিয়ত নির্দিষ্ট নাই, আরেকজনের কাছে কি আছে, দায়রা আছে, তখন ওই জিনিসটা ক্লিয়ার করতে হবে, দেখি আমার ঋণ থেকে যা আসবে সেখান থেকে 3 ভাগের 1 ভাগ কার, যা আসবে বলে যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ 3 ভাগের 1 ভাগ কার হবে? মুসালাহুর হবে। বিষয়টা বুঝতেছেন? তাহলে ঋণের মাসালা, কারণ ঋণ হলে ঋণের মাসালা আসবে আগে,
ও কারোর জন্য যদি ঋণ থেকে ওসিয়ত করে যায় তাহলে সে ওই ঋণ এই যে যার কাছে ঋণ আছে তার পিছনে লাগবে। এগুলো আগে মাসালাগুলো আগে চলে গেছে দাইনের মধ্যে। এখানে তো কিছু ছিল, এই ওই অবস্থার মধ্যে তো কিছু ছিল, এখান তো কিছুই নাই, লা মাল লাহু, কোনো মালই নাই তার কাছে। কথাটা বুঝেন না, কারণ ওইখানে কিছু ছিল, পরবর্তী কিছু যুক্ত হবে। তার মানে যেগুলো যুক্ত হবে এগুলো প্রথমের সাথে কি হবে, যুক্ত হয়ে যাবে, বলে না ইসাল হয়ে যাবে প্রথমের সাথে। কিন্তু এখানের মধ্যে কোনো কি নাই, টোটালি মালই নাই। তাহলে ধরতে হবে সে মাল ছাড়া কি করেছে, ওসিয়ত করেছে। মৃত্যুর সময় যদি কোনো মাল না থাকে, বিষয়টা বুঝতেছেন? এর মধ্যে কিছু সুরতের মধ্যে ওটার মধ্যে তো আইন ছিল, আইনের সাথে দাইনটা যুক্ত হবে। এর আগে বলছিল তার কাছে আইনও আছে দাইনও আছে, দাইনটা আইনের সাথে যুক্ত হয়, মানে আদমটা উজুদের সাথে যুক্ত হয়। এখানের মধ্যে লা মাল আলাহু, টোটালি তার কোনো মালই নাই, মানে তার কোনো আইনই নাই, সব কি দাইন। কথাটা বুঝতে নয় অবস্থা দাইন থেকে পাবে না, দাইন থেকে বের দাইন থেকে কি করতে হবে, ওসিয়ত করে যেতে হবে। বিষয়টা বুঝতেছেন? দেখেন, কারণ মাল থাকলে যেটা আদম উজুদ থাকে, উজুদের ক্ষেত্রে আদমটা উজুদের কি হবে, তাবে হবে। এখানের মধ্যে উজুদের মধ্যে কোনো টাকাই নেই, তাহলে আদমটা উজুদের কি হবে না, তা উজুদের মধ্যে তো নাই, তাবে করতে হবে। দেখেন তার ওই টাইমের মধ্যে কোনো মাল নাই, এরপরে আসছে, মানে এটা নিশ্চয় তার মাল না, ও বলতেছে না, এরপর আসছে আর কি যেটাই হবে, তাকে কেউ হেবা করছে হতে পারে, তাকে কেউ আসতে হতে পারে, এটা মাল না মানে তার কোনো টোটালি কি নাই, তখন ওই মাল নাই হতে পারে। এটা এটা একটা স্রোত হতে পারে, কোনো ঋণও নাই, পরবর্তী আসছে, কিন্তু এটা তো হতে পারে তাৎক্ষণিক তার কোনো কি নাই, মাল নাই। দেখেন ধরেন এরপরে যদি দায়ন্তি করে তাহলে কি করে দিতে হবে, ওসিয়ত করে দিতে হবে। কথাটা, কারণ দান হচ্ছে কি, কারণ আমরা জানি ঋণ যেটার মাল অনিদের থেকে, হ্যাঁ এখানে ঋণের অবস্থা যদি আমি করি তাহলে আগের মতো দুই অবস্থা, জাকাতের মতো। জাকাত কোন ঋণের ক্ষেত্রে ওয়াজিব হয়, যে ঋণের কোনো নিশ্চয়তা নাই, ঋণ দিছেন দিবে কিনা কোনো ই নাই, নিশ্চয়তা মানে ও হারাই গেছে কোথায়, ওই ঋণের জাকাত আপনাকে দিতে হবে না। যখন আপনার দস্তিয়াব হবে এরপর 1 বছর পূর্ণ হলে তখন জাকাত দিতে হবে। যদি ঋণের যদি কি থাকে নির্দিষ্ট সময় আছে 1 বছর 1.5 বছর, তো যতদিন ওর কাছে থাকবে তত বছরের আপনার জাকাত একসাথে আদায় করতে হবে। মানে ওর কাছে থাকা মানে আপনার কাছে থাকা, এটা বিষয়টা বুঝেন নাই। একজন মানুষকে আপনি 2 বছরের জন্য কি দিয়েছেন, ঋণ দিয়েছেন, তাহলে 2 বছর পর্যন্ত ওই ব্যক্তির কাছে আছে না, 2 বছর পর আপনাকে দিয়ে দিয়েছে, 2 বছর জাকাত আপনার কাছে আদায় করতে হবে ওই মালের। বিষয়টা বুঝতে পারছেন? কিচ্ছু বোঝেন নাই? ক বছরের? 2 বছরের জাকাত আদায় করতে হবে, এটা মাথায় রাখবেন। তো অন্যভাবে এখানে এটা হতে পারে যদি নির্দিষ্ট থাকে দাইন, মানে আমি আমার কাছে পাবো এটা নিশ্চিত, তাহলে সেখান থেকে দেওয়া যেতে পারে, কারণ এটা তার মাল কাছে আছে। আর যদি অনির্ধারিত থাকে তখন লাম আল্লাহর মধ্যে পড়বে। বিষয়টা বুঝে গেছে? তখন এখান থেকে পাবে না। এরপর দেখেন শেষ অধ্যায় কিতাবুল ফরাইজ। দেখেন ফরাইজ শব্দটা ফরিদাতুন শব্দ জমা, ফরিদাতুন কিসের জমা, ফরিদাতুনের জমা। এখানে প্রথমে আমরা যদি বলি কিতাবুল ফরাইজ, এটাকে ফরাইজ কেন বলে, এরপর আমরা বলবো কিতাবুল ফরাইজ তার কিতাব কেন শেষ করেন। ফরিদাতুন শব্দটা এই হাদিস শরীফের মধ্যে আছে, তাআল্লামুল ফরাইদা ওয়াল্লিমুহান নাস। কথাটা বুঝতেছেন? এটা তোমরা ফরাইজ শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও। ফরাইজ মানে কি জিনিস, এখানে ফরাইজ মানে কি এটা দেখেন, ফরাইজ মানে কিন্তু এই ফরাইজটা না, ফরাইজ মানে যে কোনো ফরজ দিন, মানে তালা বলিল হরিজাতুল্লাহ কুল্লি মুসলিম যেটা আছে সে প্রত্যেক ফরাইজ দিন কি এটার মধ্যে অন্তর্ভুক্ত। তো এটাও কি এই ফরজ বিষয়ের অন্তর্ভুক্ত না, বলতেছে না, এটাও ফরজ বিষয়ের অন্তর্ভুক্ত। তবে এই ফরজ বিষয়টা মা বাদাল মত, মানে আপনার এতক্ষণ পর্যন্ত ফিকার যে আলোচনাগুলো চলছিল, যতগুলো আলোচনা হয়েছে সবগুলোতে জীবিত থাকা অবস্থায়, ওসিয়তটা জীবিত থাকা অবস্থায় না, সবগুলো হচ্ছে কাদের জন্য রে, জীবিতের জন্য। এটা হচ্ছে মা বাদাল মত, মানে একদম শেষ, এরপর আর আপনার কোনো কিছু আপনি আর মুকাল্লাফ নাই। তো এই জন্য এটা দিয়ে বেশিরভাগ কি ফকিরা কিতাব শেষ করেন, মানে ফরজ উলুমও। আবার এটা কি আপনি যখন মুকাল্লাফ থাকবেন না, আপনার তখন তখন তাকলিফ থাকবে না, ওই অবস্থার মধ্যে এগুলো কার্যকর হবে। এই জন্য একদম কি উল্লেখ করেন, সকল ফকিরা একদম শেষে কি উল্লেখ করেন, কিতাবুল ফরাইজ উল্লেখ করেন। এখন দেখেন, কারণ এই সম্পদটা আপনার নিজের না, সম্পদটা হবে কি আপনার সম্পদ আরেকজনের ক্ষেত্রে বন্টন, সম্পদ আপনার কিন্তু বন্টন আরেকজনের উপর, এটাই জন্য লাস্টে উল্লেখ করে। না এটা উদ্দেশ্য নয়, এখানে যে কোনো ফরজ উদ্দেশ্য। বলো হ্যাঁ কি বলতেছে,
হতে পারে তো, নিসফুল ইলম তো আমাদের যেগুলো ফরজ বিষয় আছে, যেগুলো ফরজিয়াতে দিন, এগুলো নিসফুল ইলম তো। ফাইন নাহা নিসফুল ইলম এটা হাদিসের মধ্যে নাই, মানে যেটা আপনি এটা আরেকটা হাদিসের মধ্যে আছে, যেটা আমরা উল্লেখ করি সেটা এটা না, মানে ফাইন নাহা নিসফুল ইলম এটা। ফাইন নাহা নিসফুল ইলম এটা আরেক দিক থেকে এনে, মানে আরেকটা হাদিসের মধ্যে ফরজ কি নিসফুল ইলম বলছে, এটার সাথে হাদিস যুক্ত করে একসাথে উল্লেখ করা যায়। নয়তো যেটা কি আছে তাআল্লুমুল ফরাইদা ওয়াল মুহান্নাস, এরপরে আবার এরকম নাই কোনো হাদিসের মধ্যে ফাইন নাহা নিসফুল ইলম। ফাইন নাহা নিসফুল ইলম মানে ফরাইজের আরেকটা কথা, উত্তরাধিকার সূত্রে আরেকটা হাদিস থেকে নিয়ে এগুলো একসাথে কি করে দিয়েছে, সংযুক্ত করে দিয়েছে। কথাটা মানে এক হাদিসের এক অংশ আর এক হাদিসের আর এক অংশ, বিষয়টা বুঝতেছেন? এরকম হচ্ছে ফাইন নাহা নিসফুল ইলম। নয়তো ফরাইজ মানে যেখানে ফরাইজ উদ্দেশ্য সেখানে কি দিনের প্রত্যেক ফরজিয়াত উদ্দেশ্য। কথাটা বুঝতেছেন? বলেন। মুস্তারাম না তো, এটা তো পুরোটা কেউ কোনো মুহাদ্দিস বলতে পুরোটা হাদিস, বা কোনো মুহাদ্দিস একসাথে উল্লেখ করেন নাই, ওনা উল্লেখ করতে দুইটা অংশ। এখানে আমার দুইটা মহল্লার সাথে যেন দুইটা অংশ দুইটা আতরাফ উল্লেখ করেছি, যেটা যতটুকু দরকার, বিষয়টা বুঝে গেছে। এরপর আলা তৌরিসিহিম, তৌরিস মানে ওয়ারিস বানানো, ওয়ারাসাত মানে তো ওয়ারিস, তৌরিস মানে ওয়ারিস বানানো, ঠিক আছে? যেমন বলা হয় মিল্লিত তবিঈত, তবিঈত মানে মিন বাজের অর্থ দেওয়ার জন্য। মিল্লিত তবিঈত মানে কি? মিন বাজের অর্থ দেওয়ার জন্য, বাবে তফিল থেকে আর কি। তবিঈত মানে বাজের অর্থ দেওয়া। মিল্লিল বাদ বলে না তো, ওই যে মিনের আলোচনা সাথে নামের মধ্যে মিল্লিত তবিঈত, মিল্লিত তবিঈন, বয়ানের অর্থ দেওয়ার জন্য। কথাটা বুঝে গেছে? এর মধ্যে তাহলে আল মুজমা ওয়ালা তৌরিসিন, যাদের ওয়ারিস বানানোর উপর আল মুজমা কি হয়ে গেছে, এজমা হয়ে গেছে। এজমা হয়ে গেছে মানে এজমা কীভাবে হবে? এজমা তো কতিয়াদের হয় দাদে, অর্থাৎ এগুলোর উপর কোরআন আছে। কে আছে রে? কোরআন। অর্থাৎ এগুলা যে এরা যে ওয়ারিস সে ব্যাপারে কোনো ধরনের কি নাই, সন্দেহ নাই, এই জন্য বলছে মুজমা। ঠিক আছে? আচ্ছা, মুজমা মানে এজমা হয়েছে আর কি, অর্থাৎ এটার উপর কোরআনও আছে এবং কোরআন আয়াতের উপর সবাই এজমাও। এজমাটাও কিছু একটা নসের উপর হতে হবে, এটা আর কি। এরপর দেখেন মিনাজ জাকুরি আশারাতুন, ছেলের দিক থেকে কয়জন? 10 জন। 10 জন মানে ইখতিসারান, মুখতাসারভাবে কয়জন রে? 10 জন, নয়তো মোট 15 জন। কয়জন? 15 জন। এখানে মুখতাসারভাবে কয়জন? 10 জন। আচ্ছা দেখেন, এক নম্বর হচ্ছে আল ইবনু, এক নম্বর কি ইবিন ছেলে, 2 নম্বর ওয়া ইবনুল ইবনি নাতি, ওয়াইন সাফালা, ওয়াইন সাফিলা, ওয়াইন সাফুলা, তিনটা বর্তমান, তিনটা অত নিচু হওয়া, যত নিচু যাবে মানে নাতি, নাতির ছেলে, নাতির ছেলে ছেলে, নাতির নাতি, এভাবে অনেক যাওয়া যায়। ঠিক আছে? ওয়াইন সাফালা বা ওয়াইন সাফুলা বা ওয়াইন সাফিলা, যেটাই বলতে পারেন। এরপরে ওয়াল আবু, এরপর কি পিতা 3 নাম্বার। তারপর ওয়াল জাদ্দু, এরপর কি দাদা। দাদা মানে কে? আবুল আবি, পিতার বাবা, অর্থাৎ নানা নয়। জাদ্দু মানি কি উদ্দেশ্য রে? বলেন না, দাদা উদ্দেশ্য। ঠিক আছে? কি নয়, নানা নয়। ওয়াইন আলা, এবার দাদার বাবা। একটু পজ করো তো। ওয়াল জাদ্দু আবুল আবু আবি, অর্থাৎ দাদা মানে কি উদ্দেশ্য? এখানে জাদ মানে কি উদ্দেশ্য? পিতার দাদা। কারণ নানাকেও কি বলা হয় আরবিতে? জাদ বলা হয়। এখানে নানা অন্তর্ভুক্ত হবে না, ওয়াইন আলা উপরে যাওয়া যায়। এরপরে ওয়াল আহু, ভাই। তো ভাইয়ের মধ্যে 2 সেক্টর হতে পারে। ভাই মানে নিজের ভাই, ঠিক আছে? যেটাকে আল আহুস শাকিক বলা হয়। আল আহুস শাকিক কফ দিয়ে, আল আহুস শাকিক মানে কি নিজের ভাই, সহোদর ভাই মানে নিজের ভাই আর কি। ঠিক আছে? আপনি সহোদর টৌধুরী করবো, লাল জামিল আসবেন, নিজের ভাই, কথাটা বুঝতেন? অথবা ভাই হতে পারে পিতার দিক থেকে ভাই, আখুল লিআব, আখুল লিউম, আরো 2 জন হতে পারে না? আখুল লিআব, আখুল লিউম, অর্থাৎ আখুল লিআব মানে এই চাচা বলতেছে ও বৈমাত্রীয়, অর্থাৎ আমার বাবা এক মা 2টা। কথাটা বুঝতেছেন? তাহলে এটা অন্তর্ভুক্ত হবে এখানে আখুরের মধ্যে। কোনো বাবা আখুল লিউম, বৈপিত্রীয়, অর্থাৎ আমার মা এক, তবে বাবা কয়টা? 2টা। ঠিক আছে? এরপরে তারপর দেখেন, তাহলে আখু মানে বুঝছেন এখানে আরো 2 জন। এরপরে তারপর ওয়া ইবনুল আখি, ভাইয়ের ছেলে। ওয়া ইবনুল আখি মানে ভাইয়ের ছেলে, কিংবা আখুল লিয়াবের ছেলে। ইবনু আখিল লিয়াব বলতেছে না, ইবনুন, এখানে তো বলছে আখুল ইবনুল আখি, আমার ভাইয়ের ছেলে বলতেছে না, আমার ভাইয়ের ছেলে। ঠিক আছে? মানে আমার ভাতিজা আর কি। তো ভাইটা 2 ভাবে হতে পারে। একটা হচ্ছে এখানে আখুল ইবনুল আখি মানে আখির শাকিক, আমার আপন ভাইয়ের ছেলে, অথবা এখানে হতে পারে ইবনুল আখি লিয়াব, আমার বৈমাত্রীয়, অর্থাৎ বাবা এক, বাবা কি এক, ওনার ছেলেও কি হতে পারে,
অতটা বুঝতেছেন? এখানে আবার আখুল লিয়াম লিউম নাই, কোনটা আছে রে? ইবনু আখিল লিয়াব, ইবনু আখিল অর্থাৎ আমার বাবা আর একদিকে বিয়ে করছিল, আমার বাড়ির বিয়ে গেছিল, এখানে একটা ছেলে আছে আমার, ও কিন্তু আমার আপন ভাইয়ের মতো, কারণ বাবা এক, বলতেছে না বাবা কি রে এক। সন্তানের ক্ষেত্রে, জন্ম দেওয়ার ক্ষেত্রে মানে সন্তানটা হওয়ার ক্ষেত্রে বাবার মুখে বেশি না, না ভাইয়ের মুখে বেশি? বাবার মুখে বেশি। তো সন্তানটা কার থেকে গেছে? বাবা থেকে গেছে। তো ওয়ারিসের জন্য বাবা না, নসব সাবে তো কার থেকে? কেন বাবা থেকে হয়? কারণ বাবাই তো দিয়েছে সন্তানটা। বিষয়টা বুঝতেছেন? এই জন্য বলছে এখানে ইবনুল আখি মানি নিজের ভাই, অথবা কি বৈমাত্রীয় ভাই। বই মানে কি অন্য, আর কি অন্য মায়ের ভাই, অন্য ভাইয়ের মানে বাবা এক, বাবা কি এক, অর্থাৎ ও আমার ওরস জাত ধরতে গেলে। ও আমার কি জাত? ওরস মানে কি পিতার পিছনটাকে বলা হয়, পৃষ্ঠদেশকে বলে ওরস। ওরস মানে বুঝছেন? মানে আমার একই পিতার, আমরা কি থেকে ইয়াতে নসল থেকে আমরা আসছি, কথাটা বুঝতেছেন? এর ছেলেও আপনার থেকে পাবে, সম্পদ পাবে। ওয়াল আম, তারপর কি চাচা। চাচারা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে আপনার বাবার আপন ভাই, আবার হতে পারে যে আপনার বাবার মানে আপনার দাদার, আপনার দাদা দূরে বিয়ে করছিল, মানে আপনার বাবার বৈমাত্রীয় ভাই। আপনার চাচা দুইভাবে হতে পারেন, একটা হচ্ছে আপনার বাবার আপন ভাই, আরটা হচ্ছে বৈমাত্রীয় ভাই। বৈমাত্রীয় ভাই মানে বুঝতেছেন? বাবা একটা, মা কয়টা? দুইটা, কথাটা বুঝতেছেন? এনারাও কি, এই চাচাও কি পাবে? আপনাদের সম্পদ পাবে। তাই এখানে কয়জন বাড়ছে? ওইদিকে আখুনের মধ্যে 2জন বাড়ছে, আখুন লিয়াবের মধ্যে 1জন বাড়ছে, আমার মধ্যে 1জন বাড়ছে। কয়জন বাড়ছে? 4জন বেড়ে গেছে। তাহলে এখানে বলছে 10জন, 10জনের উপর কয়জন বাড়া দিলাম? 4জন। এখানে কয়জন হলো? 14 জন। এরপর কি বলছে দেখেন, ওয়া ইবনুল আম্মি, চাচার ছেলে মানে চাচাতো ভাই। তাহলে চাচাটা দুইভাবে হতে পারে, ওই যে আমার বাবার আপন ভাই হতে পারে, আমার বাবার আপন ভাইয়ের ছেলে হতে পারে, অথবা আমার বাবার বৈমাত্রীয় ভাইয়ের ছেলে। বৈমাত্রীয় ভাইয়ের ছেলে মানে বাবা এক, আর কি আমার বাবার বাবা এক, আমার দাদা এক। সন্তান কয়জন? মানে আমার দাদা 2টা বিয়ে করছে, আগের ঘরের মধ্যে একটা ছেলে আছে, এই ঘরের মধ্যে আমার বাবা। তো আমার বাবার আগের ঘরে যেটা ছেলে আছে, আমার বাবার ছেলে, এটা ওটা যে সন্তান আছে মানে চাচাতো ভাই আমার, ও আমার থেকে কি পাবে? সম্পদ পাবে। তাহলে এখন 5জন বেড়ে গেল না? কয়জন হইলো? 10-এর সাথে আর 5জন মিলে 15 জন হবে আর কি, ঠিক আছে? তারপর একটা হচ্ছে কি ওয়াজৌজু, স্বামী তার ভিন্ন ভিন্ন নাই, আগের স্বামী পরের স্বামী এরকম তার হবে না, কথাটা বুঝে গেছে? স্বামী যে বাহার হাল আছে এটা। তারপর ওয়া মাওলান নিয়ামতি, মৌলার নিয়ামত মানে এখানে মৌলালা টাকা, মানে ওকে একটা নিয়ামত দান করছে না, এই জন্য এটা মৌলার নিয়ামত বলছে। কথাটা বুঝলেন? নিয়ামতের মৌলা মানে যে তাকে নিয়ামত দান করেছে, তাকে আজাদি দিয়েছে, তার মৌলা, এটা মৌলালা টাকা উদ্দেশ্য, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু মৌলাল না, মৌলাল আতাকা উদ্দেশ্য, যে আসলে আদাত করছে সে, আমরা জানি সে কি হয় রে? মৌলা হয়। এরপর দেখেন ওয়ামিনাল ইনাসি, মহিলাদের থেকে আপনি এটাকে ওনাস পড়তে পারেন, ইনাসও পড়তে পারেন, দুইটাই পড়তে পারেন, কথাটা বুঝতেছেন? ওনাস থেকে বা ইনাস থেকে সাবুন কয়জন? 7জন, ঠিক আছে? আমরা 7জনকে বাড়াবো আরো। দেখেন 7জন এগুলো কি? 1 নম্বর আল বিন্তু, কন্যা, আপনার কন্যা, এরা মেয়েদের দিক থেকে। ওয়া বিন্তুল ইবনি, পুত্রের কন্যা, একটা মানে আপনার কি নাতনি আর কি, ঠিক আছে? পুত্রের কন্যা। এবার হচ্ছে ওয়াল আপনার মা। তারপর ওয়াল জাদ্দা, দাদি। এটা দাদি নানিও হতে পারে, দাদিও হতে পারে, দুজন হতে পারে। যদিও হাদিসে পাকের মধ্যে নানিকে নিষেধ করা হয়েছে, কিন্তু অন্য হাদিসের মাধ্যমে এটা সাবেত, এটা নানিও হতে পারে, দাদিও হতে পারে। এই জন্য বলছে কি আল উম্মু মিন তরফিল উম্মি আবিল আবি, পিতার দিক থেকে হতে পারে, মায়ের দিক থেকে হতে পারে, ঠিক আছে? দুইটাই হতে পারে, জাদ্দা। এরপরে ওয়াল উখতু, বোন, কথাটা বুঝলেন? তাহলে আমার বোন নিজের বোন হতে পারে, মানে আল উখতু শাকিকা, অথবা বই পিতৃয় বোনও হতে পারে, বই মাতৃয় বোনও হতে পারে। বিষয়টা বুঝতেছেন? অনেকভাবে হতে পারে। তারপর ওয়াজ জৌজা, স্ত্রী তার ডবল নাই, একটাই তো স্ত্রী, কথাটা বুঝলেন? মানে ডবল না মানে স্ত্রী তো আগের স্ত্রী পরের স্ত্রী এরকম নাই। এরপর ওয়া মৌলাতুন নিয়ামা, মৌলাতুন নিয়ামা মানে ওই মৌলাতুলা টাকা, অর্থাৎ যে মহিলা একটা গোলামি করছে, আজাদ করছে, ওই মহিলা তার থেকে কি পাবে? সম্পদ পাবে না, এ মৌলাতুলা নিয়ামা আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপরে তারপর দেখেন ওয়ালা ইয়ারিসু আরবাতুন, 4 জনগুণই হবে না ওয়ারিস, এগুলো আমাদের আগে গেছিল। 1 নম্বর আল মামলুক, দাস কারো কি হতে পারে না? ওয়ারিস হতে পারে না। তারপর ওয়াল কাতিল মিনাল মুকতুল,
মকতুল থেকে কাতেল, মকতুল থেকে কাতেল মানে যে হত্যা করছে তার ওয়ারিশ হচ্ছে কাতেল। যে হত্যা তার ওয়ারিশ কি কতল যে কোনো ভাবে হোক, এটা কতল হত্যা হোক, তারপরে কি হয় না ওয়ারিশ সূত্রে কোনো ওয়ারাসাত পাবে না। একদম কতল হত্যা হয়ে যাক, আমত হলে পাবে না, পাবে না, ও তো মেরে ফেলবে ওকে ক্যাসাস নিয়ে। আর বাকি যেগুলো যদি কি হয় কতল হতাও হয়, তারপরে কি পাবে না, কোনো ওয়ারিসের কোনো সম্পদ পাবে না। এরপরে ওয়াল মুরতাদ্দু যদি কি হয় মুরতাদ হয়ে যায়, তাহলে তো তার কাছে কোনো কিছু নাই, ঠিক আছে। মুরতাদের বিধানগুলো আমরা আগে বলছিলাম, ও ফিরে আসতেছে নাকি ফিরে আসতেছে না, ইমাম ঘোষণা করছে নাকি করে নাই, এই বিবেচনাগুলো আগেরগুলো হবে আর কি, ঠিক আছে। জাওরাতুন-এর মধ্যে এগুলো আবার উল্লেখ করা হয়েছে। এরপর ওয়াহলুল মিল্লাতাইন, ওয়াহলুল মিল্লাতাইন, দুই মিল্লাতের আহাল, দুই মিল্লাতের আহাল, দুই মিল্লাতের আহাল মানে অর্থাৎ সে তার কাছে নির্দিষ্ট কোনো দেশ নাই, কথাটা বুঝতে, নির্দিষ্ট কোনো নাই দেশ নাই, অর্থাৎ সে মনে করেন এভাবে হতে পারে, সে আহলে কিতাবও সমর্থন করে আবার ইসলামও সমর্থন করে, দুই মিল্লাত, এর নির্দিষ্ট কোনো নাই। ওরা বলতেছে না মিল্লাত নাই, দেশ নাই, যেখানে ইচ্ছে সেখানে চলে যায় সে, কথাটা বুঝতে পারেন, যেটা ইচ্ছে সেটা পালন করে, এরকম ব্যক্তি কি পাবে না ওয়ারাসাত পাবে না। এতটুকু থাকুক কালকে অল ফুরুদুল মাহাতুর এখান থেকে।